আমি অমৃতা চলে এসেছি কিন্তু পুজোর আরেকটা লুক তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা সবাই আমার সাথে থাকো আর চলো শুরু করা যাক। পুজো তো শুরু হয়েই গেল, আশা করছি তোমাদের সকলের খুব ভালো কাটবে। আর সব থেকে বড় কথা, সবাই খুব সুস্থ থেকো আর নিরাপদভাবে পুজো কাটিও। মেকআপের প্রথমে কিন্তু আমি মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। তোমরা চাইলে ডাবল ক্লিনজিংও করতে পারো। দেন একটা টোনার অ্যাপ্লাই করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এই তিনটে স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এই তিনটে স্টেপ ঠিকঠাক করো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না মেকআপ বসাতে। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম, একটা জেল বেস একটা লিকুইড বেস, যাতে আমার মেকআপটা লং লাস্টিং থাকে। দেন আমি আইব্রো ড্র করছি। আইব্রো ড্র করা হয়ে গেলে তো অ্যাজ ইউজুয়াল আইব্রো হাইলাইট করতেই হবে, যেহেতু আমার প্লাক করা নেই। আর তোমাদের যদি প্লাক করা থাকে তোমরা ন্যাচারালও রাখতে পারো। আজকে আমি একটু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেই আছে যে হয়তো মেকআপ সম্পর্কে একদমই তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু ভালো লাগে মেকআপ করতে। দেখো, শেখার তো কোনো শেষ নেই। আমিও এখনও অনেক কিছু জানি না, কিন্তু যতটুকুই জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই আর দেরি না করে চলো মেকআপে ফিরে আসি। আমি তো আই বেসটাও রেডি করে নিলাম। দেন আমি একটা হালকা আই মেকআপ করব। দেখো, সত্যি কথা বলতে আমরা যখন পুজোতে বেরোই তখন কিন্তু কেউ হেভি একদম ওয়েডিং যে মেকআপ হয়, মানে আই মেকআপ বেসিক্যালি সেরকম কিন্তু কেউই করি না, যে একটু হেভি টাইপের। তখন আমরা কি চাই যে একটু চটজলদি কিন্তু দেখতেও ভালো লাগবে এইরকম টাইপের মেকআপ করতে। আমি প্রথমে আইলাইনার অ্যাপ্লাই করিনি। প্রথমে আমি একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে আইলিডের ওপরে ড্র করে দেন স্মাচ করে দিলাম। লোয়ার লাইনেও কাজল আর আইলাইনার অ্যাপ্লাই করে দেন আমি চলে এলাম ফেসে। প্রথমে যেটা করতে হবে কনসিলার অ্যাপ্লিকেশন। আমার ফেসে মোটামুটি দাগ ছোপ আছেই, সেগুলোই ঢাকার জন্য আমি কিন্তু কনসিলার অ্যাপ্লাই করছি। তোমাদের যার ফেসে যেরকম ব্ল্যাক স্পট আছে সেই রকম জায়গাতেই কিন্তু শুধু অ্যাপ্লাই করবে, ফুল ফেসে কখনোই না। ফেস অ্যাপ্লাইয়ের জন্য আমি ক্রাইলনে একটা রিফিল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন দেখতে একটু মেস্ট লাগলেও একটু পরেই কিন্তু সবটা ম্যানেজ হয়ে যাবে। এবার আমি স্কিন হাইলাইট করে নিচ্ছি। স্কিন হাইলাইটের জন্য কিন্তু আমাদের স্কিন টোনের থেকে 2 শেড ফেয়ার কালারটাই লাগবে। কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে একটু ডিটেলে শেয়ার করছি। মাইগ্ল্যামের একটা কন্ট্রোরের আমি স্টিক নিয়ে নিয়েছি। বেসিক্যালি এটা একটা ফাউন্ডেশন। অ্যাজ এ কন্ট্রোর আমরা কিন্তু যে কোনো ডার্ক শেড ইউজ করতেই পারি, আর সেটাই আমি এখন করে নিচ্ছি ফুল ফেসে অ্যাপ্লাই হয়ে গেলে আমি এই যে স্কিন হাইলাইট করেছি আর কন্ট্রোর সেটা কিন্তু একসাথেই ব্লেন্ড করব। সো তোমরা চাইলে আলাদা আলাদা করেও ব্লেন্ড করতে পারো, বাট আমি সময় বাঁচানোর জন্য একসাথে ব্লেন্ড করার পর ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আমাদের মেকআপটা সেটিং হওয়ার জন্য। এরপর একটা মাইগ্ল্যামেরই পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করে নিলাম, আর হুজোর একটা হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমাদের কাছে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টেই তোমরা করতে পারো। টেকনিকটা প্রপার করতে হবে, এটাই মেন ব্যাপার। সো আমি হাইলাইটার অ্যাপ্লাই করে লিপস্টিক দেব। প্রথমে একটা লাইট শেড দিলাম, এরপর ডার্ক শেড নিয়ে লিপটাকে পুরো বর্ডার করে দেব। সো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে করছি। তোমরা চাইলে কিন্তু লিপ লাইনারও ইউজ করতে পারো। এরপর একটু ফিঙ্গারের সাহায্যে আমি দুটোকে ব্লেন্ড করে নিচ্ছি, আর ওপর দিয়ে হালকা একটু গ্লসও দিয়ে দিলাম। আইব্রো বোন হাইলাইট করে ইনার কর্নার হাইলাইট করে নিলাম। এরপর মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। করার পরে কিন্তু আমার ফুল লুক ডান। এই লুকটা তোমরা পুজোর যে কোনো একদিন করতেই পারো, সকাল বা বিকেল, শুধু টেকনিকটা ফলো করতে হবে। তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পুজো সবার খুব ভালো কাটুক, আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো মেকআপ টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।